আমাদের যদি একসাথে 400-500 ইমেজ জেনারেট করতে হয়, তার জন্য আমাদের সিএসভি মেটাডাটা জেনারেট করতে হয়। আর সেটি কীভাবে ফ্রিতে ইউজ করতে হবে সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারটিতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে আমি জেন মেটাডাটা দিয়ে সার্চ করব, সরি মেটাডাটা জেন। তো জেন মেটাডাটা জেন দিয়ে সার্চ করার পর এখানে প্রথম যেটি আছে আমি এটাতে ওপেন করে নেব। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি প্রপার এসইও করতে পারবো অ্যান্ড ফ্রিতে, একদম ফ্রিতে এটা ইউজ করতে পারবো। তো মেটাডাটাতে ওপেন করার পর আমরা এখানে ক্লিক করে এখানে মেটাডাটার জন্য এপিআই ক্রিয়েট করতে হবে। তো ফ্রি এপিআই ক্রিয়েট করার জন্য আমার প্রথমে একটি এপিআই কে নিতে হবে। আমার এটা অ্যাক্টিভ করা আছে, তো আমি এখানে সর্বোচ্চ 5টি নিতে পারবো। তো আমি এপিআই কে নেওয়ার জন্য এখানে এপিআই কে সার্চ করব। সার্চ করার পর এখানে গুগলে স্টুডিও এসে পড়বে। এটি আসার পর আপনারা গেট এপিআই কে লেখা আসবে, এখানে এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট এপিআই কে ক্লিক করে এখানে একটি যে কোনো নাম দিয়ে দেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড দেন আরেকটি নাম সিলেক্ট করে ক্রিয়েট করে নেবেন। তো প্রজেক্টটি ক্রিয়েট হওয়ার পর আপনাদের এপিআই কি এসে পড়বে। ওই যে আমারটা এসে পড়েছে মেবি, এই তো। তো এপিআই কিটি ক্রিয়েট হয়ে গেল। আমরা এটা এখান থেকে কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করে এড করে দেব। তো আপনাদের আরেকটি আমি ট্রিক বলে দিচ্ছি। যদি আপনাদের আরও অনেক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনারা 5টি অ্যাকাউন্ট দিয়ে 5টি এপিআই ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারেন। তাহলে 200 বা 500 যদি একটা দিয়ে সর্বোচ্চ জেনারেট করা যায় কিওয়ার্ড বা এসইও করা যায় ইমেজগুলো, তো আপনারা 5টা দিয়ে আরও 200 আরও 1000-এর মতো বা আরও বেশি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো আমি এখানে প্রথমে ফাইলটি আপলোড করার পূর্বে কিছু সেটিংস করে নিই। আমি এখানে কিওয়ার্ড আচ্ছা 98 রাখছি বা 180-র ভিতরে এটা রাখবো, আর এখানে 49 করে দিচ্ছি। অ্যাডোবি স্টকের জন্য আমি আপলোড করছি, এর জন্য আমি অ্যাডোবি স্টক সিলেক্ট করে নিয়েছি। আর যদি আপনার অন্য কোনো সাইটে কাজ করে থাকেন, ব্যক্তি যে 1 2 3 RF, তো এইসব সাইটের জন্য আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আমি এখানে আমার ফাইলটি চুজ করে নিয়েছি, মানে ফোল্ডারটা। আমি ফোল্ডারটি এখান থেকে কন্ট্রোলে দিয়ে সব সিলেক্ট করে নিলাম, ওপেন। আমার ফাইলগুলো আপলোড হওয়ার পর আমি এখানে জেনারেট মেটাডাটাতে ক্লিক করব। তো আপনারাও এখানে জেনারেট মেটাডাটাতে ক্লিক করে, তো এটা জেনারেট হতে থাক। আমি আপনাদের আরেকটি বিষয় জানাচ্ছি যে একটা সিএসভি ফাইল জেনারেট করার পর বা আপলোড আমার তৈরি হওয়ার পর আমার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে যে আইএমএস স্টুডিও। এটা আমি আবার আনইনস্টল করে দিয়েছি মূলত আপনাদের সুবিধার্থে। আমি আমার এটা আনইনস্টল করে আবার নতুন করে একটা ওপেন ইনস্টল দিয়েছি। তো আপনাদের এটি ডাউনলোড করার জন্য ব্রাউজার থেকে আইএমএস স্টুডিও লিখে সার্চ করে এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমি এখানে আইএমএস স্টুডিও লিখছি। এই যে এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো এখানে যারা উইন্ডোজ ইউজার, উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারেন, যারা ম্যাক ইউজার ম্যাকের জন্য ইউজ করতে পারেন। তো আমি উইন্ডোজ ইউজার, আমি উইন্ডোজেরটা ডাউনলোড করে নেব। তো এটা ক্লিক করার পরে আপনাদের এটা নিজে নিজে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 113 MBর একটা ফাইল। তো এটা ইনস্টল করার পর আপনাদের এটা 30 দিনের জন্য অ্যাক্টিভ করতে হবে। প্রো ভার্সনটা এটা ইউজ করতে পারেন একদম ফ্রি 30 দিনের জন্য। যদি আপনাদের আরও অনেক জিমেল আর 30 দিন পর আপনাদের আরও যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, ওইটা দিয়ে আপনি আরও 30 দিন করে নিতে পারবেন, তাহলে এটা টোটালি ফ্রি। তো আমি এখানে জিমেল ছাড়াও করতে পারবো কিনা এটা আমি দেখতে চাই। তো আমি ওপেন অ্যানোমাসলি ক্লিক করছি।
তো আপনারা জিমেল দিয়ে যদি করেন তাহলে এটা বারবার এভাবে ওপেন করতে হবে না আর কি। তো আমি আপগ্রেড টু প্রো দিচ্ছি, জিমেল দিয়েও এটা অ্যাড করার পর আপনারা আপগ্রেড টু প্রো দিবেন। তো এখানে দেখবেন 1 টু স্টার্ট 13 ডেজ ট্রায়াল। তো এটাই ক্লিক করার পর এই যে লগ ইন অ্যাপ্লিকেশন টু স্টার্ট ট্রায়াল মোড, আমার জিমেল হয়তো বা লাগবে। তো জিমেল দেওয়ার পর আপনার একটা ট্রায়ালটা ওপেন হয়ে যাবে, মানে ট্রায়ালটা পেয়ে যাবেন, প্রো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা আমি জিমেল দিয়ে দেখি। আপনার চাইলে টেম্প মেল ইউজ করতে পারেন, আমি ভিডিও বানাচ্ছি এজন্য মূলত আমি এটা ইউজ করছি সিকিউরিটির জন্য। এখানে আপনার ইমেলটি পেস্ট করে দিবেন। সেটা এভাবে হবে না হয়তো বা। তো আমারটা লগ ইন করে নিয়েছি, যে আমারটা প্রো অ্যাকাউন্ট। তো আপনাদের যে প্রথমে মূলত যেটা দেখিয়েছিলাম যে এটা ক্লিক করার পর এখানে প্রো লেখা আসবে, তো প্রো লেখা আসার পর ওইখানে ক্লিক করলে ওইখানে 30 ডেজ ফ্রি ট্রায়াল আসবে, ওইটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি প্রো হয়ে যাবে। তো আমার মেটাডাটাটা মনে হয়তো হয়ে গেছে। তো মেটাডাটা জেনারেট হওয়ার পর আমি এক্সপোর্ট টু সিএসভি দিব। এই তো মেটাডাটাটি আমার সেভ হয়ে গিয়েছে। তো সেভ হওয়ার পর আপনারা ফাইলে যাবেন, কম্পিউটার ফাইলে গিয়ে এটা এই যে মেটাডাটাতে এসে পড়ছে। তো আমি এটাকে কপি করে মুভ করে আমার যে ফোল্ডারে আমি ইমেজ জেনারেট করেছিলাম ওইটাই পেস্ট করে দেব। এরপর হয়েছে আমাদের যে সফটওয়্যারটি, ওই সফটওয়্যারটি আমরা চলে যাব, আমি স্টুডিওতে চলে যাব। এখান থেকে এই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে নিব। আপনি এখানে ইউর ওয়ার্ক পেজে ক্লিক করে রাখবেন, ক্লিক করলে যে লোকাল ফোল্ডার, এখান থেকে আমি ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার যে ইমেজগুলো ছিল ওইটা এখানে নিয়ে নিয়েছে। তো এখানে আমি সব ইমেজগুলোকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড দেন ইম্পোর্ট মেটাডাটা অপশন পাবেন এখানে সি ডট, এই যে এখানে আপনারা ক্লিক করে ইম্পোর্ট মেটাডাটা থেকে এই যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম ওইটা যে ফোল্ডারে রেখেছিলাম এখানে সামনে এসে পড়েছে। তো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে যদি এগুলা তিনটা ছাড়াও যদি আরও কিছু থাকে ওইগুলো এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিব, শুধু এই তিনটা রাখবো, দেন ইম্পোর্ট করে নেব। তারপর আমরা এখানে পেনের মতো অপশন যেটা আছে এটা ক্লিক করে এখান থেকে রিমুভ ডুপ্লিকেট এটা ক্লিক করবো। অ্যান্ড দেন রিমুভ মিসস্পেলড ওয়ার্ডস এগুলো এটা ক্লিক করবো। আর একটা হচ্ছে রিমুভ ট্রেডমার্ক, এটা ক্লিক করে সেভ ওয়ালে ক্লিক করব। তো সেভ ওয়ালে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। তো এখন আমাদের এসইওটা সঠিক হয়েছে কিনা আমি এটা চেক করে দেখছি। তো আমি এখান থেকে প্রপার্টিসে চলে যাব। এই যে আমাদের কিওয়ার্ড সব কিছু সঠিকভাবে করা হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনারা যদি এবিডব্লিউ স্টকে আপলোড করেন তাহলে এটা নিজে নিজে সব কিছু নিয়ে নেবে।
আর আপনার যদি এআই দিয়ে ইমেজ জেনারেট করে থাকেন তাহলে এআই মার্কে টিক দিতে হবে। এআই এ টিক দিবেন যদি এআই জেনারেট হয়ে থাকে অ্যাডোবি স্টকে। তো আমি ইমেজটি আর এখানে আপলোড করে দেখাচ্ছি না, আপনারা আপলোড করে দেখবেন, এটা কিন্তু ঠিকই কাজ করে। তো কোনো আমার এখানে আপলোড লিমিট শেষ মূলত এই সপ্তাহের, তাই আমি এখানে আপলোড করতে পারছি না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন।